টালিগঞ্জের পলাশীতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের মুখে পড়লেন মহুয়া মৈত্র, যেখানে ডিম হাতে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা, এমনই অভিযোগ করেছেন সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের করাই হচ্ছে সেই ফেসবুক পোস্ট, তিনি যেটা অভিযোগ করছেন তাকে ঘিরে ডিম হাতে বিক্ষোভ দেখানো হয়। দেখুন, জাস্ট সি, উই হ্যাভ বিন গেট আউট, আর আমরা ওপরে মিটিং করছি আমাদের অফিসে। দেখুন, জাস্ট দেখুন, দিস ইজ দ্য স্টেট অফ ল এন্ড অর্ডার। এরা কেউ সাধারণ পাবলিক নয়, এরা প্রত্যেকটা বিজেপি কর্মী, প্রত্যেকটা বিজেপি কর্মী। দেখে নিন, দেখুন, প্রত্যেকটা বিজেপি কর্মী। দেখতে পাচ্ছেন এদের মুখগুলো? দেখুন, এই যে একে দেখুন, একে দেখুন, একে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন। দেখতে পাচ্ছেন সবাই? এসপি নাদিয়া, ওসি টালিগঞ্জ, সবাইকে দেখছি আমরা। সবাই দেখুন, দেখুন। আলোড়ন থেকে দুর্গাপুরের ছবি দেখাচ্ছে, যেখানে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ দোলা সেন। দুর্গাপুর স্টিল প্লান্টে শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, আর সেখানেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। দুর্গাপুরের মাটি থেকে দোলা সেন দূর হটো, দূর হটো, দূর হটো। দুর্গাপুরের মাটি থেকে দোলা সেন দূর হটো, দূর হটো, দূর হটো। এই তৃণমূল হায় 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 হায়। দোলা সেন গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। এই দোলা সেন গো ব্যাক, গো ব্যাক। পরের খবরে আসবো, কাঁকুরগাছির অভিজিৎ সরকার হত্যা মামলায় চার্জ ফ্রেম। 2021-এ ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মী অভিজিৎ সরকার, প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল, প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার, নারকেলডাঙ্গা তৎকালীন ওসি, তৎকালীন এসআই, তৎকালীন হোমগার্ড, তৃণমূল নেতা, পুলিশ অফিসার সহ মোট 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে জমায়েতের ধারায় চার্জ গঠন। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনা এবার চার্জ ফ্রেম হলো আদালতে। 2021 সালের নারকেলডাঙ্গায় ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার, পুলিশের অবসরপ্রাপ্ত তৎকালীন ওসি নারকেলডাঙ্গা শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সহ মোট 19 জনের বিরুদ্ধে এবার চার্জ গঠন হলো আদালতে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি আবির দত্ত। আবির, এবার মোট 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। দেখো, একেবারেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারের যে খুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু চার্জ ফ্রেম করা হলো আদালতে। 2021 সালে নারকেলডাঙ্গা ভোট পরবর্তী হিংসায় যে অভিযোগ হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার, পুলিশের অবসরপ্রাপ্ত এসি, তৎকালীন ওসি নারকেলডাঙ্গা শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সহ মোট 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো আদালতে। বুধবার অর্থাৎ আজকে অভিযুক্ত নগরদারা আদালতে হাজির করানো হয় এবং হত্যা, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে জমায়েত সহ একাধিক ধারায় চার্জ গঠন করা হয়েছে এবং সেখানে সিবিআই এর তরফ থেকে পরেশ পালের বিরুদ্ধে উস্কানি দেওয়ার, অর্থাৎ পরেশ পাল উস্কানি দেয় এবং তারপরেই এই খুন করা হয়েছে বলে সিবিআই এর দাবি, যদিও অভিযুক্তরা আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। অর্থাৎ এই যে 2021 সালে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ, একেবারে রেজাল্ট আউটের দিন অভিজিৎ সরকার খুনের ঘটনায় চার্জ ফ্রেম করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। দেখুন, আজকে 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। তার মধ্যে স্বপন সমাদ্দার, পরেশ পাল, পাপিয়া ঘোষ এবং 3 পুলিশ কর্মী শুভজিৎ সেন, দীপঙ্কর এবং রত্না সরকার সহ আরও যেসব খুনিরা ছিলেন তাদের বিরুদ্ধে চার্জ গঠন হলো। না, খুশি তো শুধু চার্জ গঠন হলো। এই খুনি পরেশ পাল, স্বপন সমাদ্দাররা যবে জেলের ভেতরে যাবে তবে খুশি হব, ভাইয়ের বিচার যবে পাবো। মহামান্য বিচারকের উপর, আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। অভিজিৎ সরকারের খুনের ঘটনায় পরবর্তী সময়ে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল, যেখানে আরও 18 জন, টোটাল 19 জনের এগেনস্টে আরও চার্জশিট দিয়েছিলেন। তার মধ্যে তৎকালীন বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ এরাও ইনক্লুডেড ছিলেন। সেই চার্জশিটেরই আজকে চার্জ গঠন হলো। এই চার্জ গঠনের ক্ষেত্রে যে মুখ্য যেগুলো সেকশন বা যে ধারাগুলো আনা হয়েছে তা হচ্ছে অভিজিৎ সরকারকে খুন এবং খুনের প্ররোচনা দেওয়া
এই ধরনের চার্জ গঠন এবং সাথে লুটপাট করা, ডাকাতি করার মতো চার্জও আনা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে এবং আগামী দিন এই মামলার সাক্ষীর জন্য ধার্য করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।